গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রী। চলে এসেছি আজকে আবার তোমাদের সামনে। আমি ক্ষিতীশ স্যার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। তো শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকের বিষয় ইতিহাস। আমি এর আগে যে দুটো ভিডিও দিয়েছি ইতিহাসের, আজ পার্ট নাম্বার 3 ভিডিও শুরু করছি। এর আগে আমি তোমাদের ছোট প্রশ্ন এবং এমসিকিউ সব প্রশ্ন উত্তর দিয়েছি। আজকে আমি যে প্রশ্ন উত্তরগুলো করব সেগুলো হচ্ছে দ্বীপ প্রকাশনের শচীন্দ্রনাথ মণ্ডলের যে ইতিহাস বইটি রয়েছে সেই বইটির অধ্যায় 1 ইতিহাসের ধারণা। এই বিষয় থেকে আমি 4 নম্বরের যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে, প্রশ্নমান 4 বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের সলভ করে দেব। তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে বলছি, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা সুন্দরভাবে খাতায় লিখে নাও, কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিকে লেখার মতো প্রশ্ন। তাই তোমরা মাধ্যমিকে লেখার জন্য এই খাতার মধ্যে প্রশ্নের উত্তরগুলি তোমরা সুন্দরভাবে লিখে রাখো এবং পরীক্ষার আগে তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যেতে পারবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। শুরু করছি দ্বীপ প্রকাশনের শচীন্দ্রনাথ মণ্ডলের লেখা অধ্যায় 1 ইতিহাসের ধারণা, বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নমান 4। 7-8টি বাক্যে প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন নাম্বার 1, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু বর্ণনা করো। প্রথমে ভূমিকা। নতুন সামাজিক ইতিহাস হলো আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ ধারা, যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা, রীতি নীতি, সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তারপরে পয়েন্টে চলে এসো, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু। এটা তোমরা পয়েন্ট করে লিখবে। এই পয়েন্টের মধ্যে আমি তোমাদেরকে 5টা করে দিয়েছি, তোমরা 5টা না লিখলেও চলবে, তোমরা 4টে বা 3টে লিখলেও তোমাদের 4 নম্বরের প্রশ্ন উত্তর হয়ে যাবে। আমি একটু বেশি করে দিয়েছি যাতে তোমাদের পড়ে মুখস্থ করে মনে রাখতে সুবিধা হয়। তো চলো পরের পয়েন্ট, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু। নাম্বার 1, সাধারণ মানুষের জীবনযাত্রার প্রধান বিষয়। নাম্বার 2, নারী, শিশু ও প্রান্তিক মানুষের অবস্থান এতে আলোচিত হয়। 3 নম্বর, খাদ্যাভ্যাসে, পোশাক ও বাসস্থান সম্পর্কে জানা যায়। নাম্বার 4, সামাজিক রীতি ও নীতি ও সংস্কৃতির অন্তর্ভুক্ত সমাজের পরিবর্তনের ধারা এতে তুলে ধরা হয়। উপসংহার, অতএব এটি সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। তো এই ছিল তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর, তোমরা খাতায় লিখে নাও। পরের প্রশ্ন 2 নম্বর। 2 নম্বরে রয়েছে সামরিক ইতিহাস আলোচনা করো। ভূমিকা। সামরিক ইতিহাসে যুদ্ধ, সেনাবাহিনী, অস্ত্রশস্ত্র ও সামরিক কৌশল সম্পর্কিত বিষয়বস্তু আলোচনা করা হয়। পয়েন্ট, সামরিক ইতিহাসের আলোচনা। নাম্বার 1, বিভিন্ন যুদ্ধের কারণ ও ফলাফল জানা যায়। 2, সেনাবাহিনী সংগঠন ও নেতৃত্ব সম্পর্কে বোঝা যায়। বিভিন্ন যুগে অস্ত্রশস্ত্রের বিবর্তন জানা যায়। নাম্বার 4, যুদ্ধ পরিচালনার কৌশল এতে আলোচিত হয়। নাম্বার 5, যুদ্ধের সামরিক ও রাজনৈতিক প্রভাব বোঝা যায়। উপসংহার, সুতরাং সামরিক ইতিহাস রাষ্ট্রের শক্তি বোঝাতে সাহায্য করে। তো এই ছিল তোমাদের 2 নম্বর প্রশ্ন, তোমরা খাতায় লিখে নাও। পরের প্রশ্ন চলে এসো 3 নম্বর, নারীর ইতিহাস আলোচনা করো। ভূমিকা। নারীর ইতিহাসে সমাজের নারী অবস্থান, অধিকার ও অবদান নিয়ে আলোচনা করা হয়। নারী ইতিহাসের আলোচনা। পয়েন্ট, নারীর 1 নম্বর, নারী সামাজিক অবস্থান সম্পর্কে জানা যায়। 2 নম্বর, নারী শিক্ষার প্রসার বোঝা যায়। 3 নম্বর, অধিকার আন্দোলনের ইতিহাস জানা যায়। 4 নম্বর, স্বাধীনতা সংগ্রামে নারীর ভূমিকা আলোচিত হয়। 5 নম্বর, সমাজ সংস্কারে নারীদের অবদান গুরুত্বপূর্ণ। উপসংহার, অতএব নারীর ইতিহাস সমাজের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। এই ছিল তোমাদের 3 নম্বর প্রশ্ন। চলো 4 নম্বর প্রশ্ন, স্থানীয় ইতিহাসের স্বরূপ আলোচনা করো। ভূমিকা।
স্থানীয় ইতিহাস বলতে নির্দিষ্ট কোনো অঞ্চল বা এলাকার ইতিহাস বোঝায়। স্থানীয় ইতিহাসের স্বরূপ নাম্বার 1, নির্দিষ্ট গ্রাম বা শহরের অতীত জানা যায়। নাম্বার 2, স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি বোঝা যায়। নাম্বার 3, পুরাকীর্তি ও লোককথা এর প্রধান উৎস। নাম্বার 4, স্থানীয় মানুষের জীবনযাত্রা জানা যায়। নাম্বার 5, জাতীয় ইতিহাস বোঝা যায়। বোঝার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। উপসংহার: তাই স্থানীয় ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ছিল তোমাদের 4 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন 5 নাম্বার। শিল্পচর্চার ইতিহাস আলোচনা করো। ভূমিকা: শিল্পচর্চার ইতিহাসে চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য ও অন্যান্য শিল্পকলার বিকাশ নিয়ে আলোচনা করা হয়। পরের পয়েন্ট: শিল্পচর্চার ইতিহাসের আলোচনা। নাম্বার 1, চিত্রকলার মাধ্যমে যুগের সংস্কৃতি জানা যায়। 2 নাম্বার, ভাস্কর্য অতীতের সভ্যতার পরিচয় দেয়। 3 নাম্বার, স্থাপত্য ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস। 4 নাম্বার, মানুষের রুচি ও ধর্মবিশ্বাস বোঝা যায়। 5 নাম্বার, শিল্প ইতিহাসকে জীবন্তভাবে তুলে ধরে। উপসংহার: অতএব শিল্পচর্চার ইতিহাস একটি মূল্যবান উৎস। তোমাদের 5 নাম্বার প্রশ্ন। এবার 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্নের আগে তোমাদের আরেকটু বলতে চাই যে তোমরা ভিডিওটি পজ করে করে সমস্ত উত্তরগুলি খাতায় লিখে নেবে এবং পরীক্ষায় প্রস্তুতির জন্য তৈরি হয়ে নেবে। আরও তোমাদেরকে বলছি, তোমাদের যদি এই নোটগুলো পিডিএফ আকারে বা প্রিন্ট আকারে প্রয়োজন হয় তবে নিচে দেওয়া যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো বা ফোন করতে পারো। আমি তোমাদেরকে এই নোটগুলো প্রিন্ট আকারে নোট আকারে দিয়ে দিতে পারি। তো চলো, এই ছিল আমার আলোচনা। পরের প্রশ্ন 6 নাম্বার। পরিবেশের ইতিহাস চর্চা আলোচনা করো। ভূমিকা: পরিবেশের ইতিহাস চর্চায় মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। পরিবেশের ইতিহাস চর্চায় আলোচনা পয়েন্ট। নাম্বার 1, বন, নদী ও পাহাড়ের পরিবর্তন জানা যায়। নাম্বার 2, শিল্পায়নের ফলে পরিবেশের প্রভাব বোঝা যায়। নাম্বার 3, বন উজাড় ও দূষণের ইতিহাস জানা যায়। নাম্বার 4, প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে তথ্য পাওয়া যায়। নাম্বার 5, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব বোঝা যায়। উপসংহার: তাই আধুনিক ইতিহাস চর্চা এটি গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের 6 নম্বর প্রশ্ন। চলো 7 নম্বর প্রশ্ন। জীবনের ঝরাপাতা থেকে কিভাবে ইতিহাস চর্চা সম্ভব? ভূমিকা: জীবনের ঝরাপাতা সরলা দেবী চৌধুরানী আত্মজীবনীমূলক গ্রন্থ। জীবনের ঝরাপাতা থেকে ইতিহাস চর্চা, এটি একটা পয়েন্ট। নাম্বার 1, তৎকালীন সমাজে চিত্র জানা যায়। নারীদের জীবনযাত্রা সম্পর্কে তথ্য মেলে। 3 নাম্বার, শিক্ষার পরিবেশ বোঝা যায়। 4 নাম্বার, স্বাধীনতা আন্দোলনের আবহ জানা যায়। 5 নাম্বার, সামরিক ব্যক্তিত্বের তথ্য পাওয়া যায়। উপসংহার: অতএব এটি সামাজিক ইতিহাসের একটি মূল্যবান উৎস। এই ছিল তোমাদের 7 নম্বর প্রশ্ন। এবারে চলে আসছি 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের কি রয়েছে? নেহেরু ইন্দিরাকে যে 30টি চিঠি লিখেছেন তার গুরুত্ব। ভূমিকা: নেহেরুর লেখা 30টি চিঠি ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ দলিল। পয়েন্ট: নেহেরুর 30টি চিঠির গুরুত্ব। নাম্বার 1, ইতিহাস ও সভ্যতার ধারণা দেয়। নাম্বার 2, সহজ ভাষায় অতীত ব্যাখ্যা করা হয়েছে। নাম্বার 3, শিক্ষামূলক মূল্য রয়েছে। নাম্বার 4, সমকালীন চিন্তাধারা জানা যায়। নাম্বার 5, শিক্ষার্থীদের জন্য সহায়ক। উপসংহার: অতএব এর ঐতিহাসিক গুরুত্ব অত্যন্ত বেশি। চলো পরের প্রশ্ন 9 নাম্বার।
আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য বলতে কি বোঝো? ভূমিকা, আধুনিক ইতিহাস চর্চা বহুমুখী ও বিস্তৃত। আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। পয়েন্ট নাম্বার 1, সামাজিক ইতিহাস অন্তর্ভুক্ত। নাম্বার 2, নারীর ইতিহাস গুরুত্ব পায়। নাম্বার 3, পরিবেশ ও শিল্প ইতিহাস যুক্ত হয়েছে। নাম্বার 4, খেলার ইতিহাস আলোচনা করা হয়। নাম্বার 5, নতুন উৎস যেমন ফটোগ্রাফ ব্যবহৃত হয়। উপসংহার, এই বহুমুখিতাকেই বৈচিত্র্য বলা হয়। এই ছিল তোমাদের 9 নম্বর প্রশ্ন। চলো এবার 10 নম্বর প্রশ্নে যাই। 10 নম্বর প্রশ্ন কি রয়েছে? খেলার ইতিহাস সম্পর্কে লেখো। ভূমিকা, খেলার ইতিহাসে খেলাধুলার উৎপত্তি ও বিকাশ আলোচনা করা হয়। খেলার ইতিহাস। পয়েন্ট নাম্বার 1, ক্রিকেট ও ফুটবলের ইতিহাস জানা যায়। নাম্বার 2, সমাজে খেলাধুলার প্রভাব বোঝা যায়। নাম্বার 3, জাতীয়তাবাদ সম্পর্ক রয়েছে। নাম্বার 4, খেলোয়াড়দের অবদান গুরুত্বপূর্ণ। নাম্বার 5, সামাজিক ঐক্য গড়ে ওঠে। উপসংহার, তাই খেলার ইতিহাস সমাজ সংস্কৃতি গুরুত্বপূর্ণ অংশ। এই ছিল তোমাদের 10 নম্বর প্রশ্ন। এবার আমরা চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্ন এবং শেষ নম্বর প্রশ্ন। 11, ফটোগ্রাফির ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। ভূমিকা, ফটোগ্রাফ ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য উৎস। পয়েন্ট, ফটোগ্রাফির ইতিহাস চর্চার গুরুত্ব। নাম্বার 1, অতীতের বাস্তব চিত্র তুলে ধরে। নাম্বার 2, রাজনৈতিক ঘটনার প্রমাণ দেয়। নাম্বার 3, সামাজিক অবস্থা বোঝা যায়। নাম্বার 4, পোশাক ও স্থাপত্য সম্পর্কে তথ্য দেয়। নাম্বার 5, ইতিহাসকে জীবন্ত ও বিশ্বাসযোগ্য করে। উপসংহার, অতএব ফটোগ্রাফির গুরুত্ব অপরিসীম। এই ছিল তোমাদের যে 4 নম্বরের প্রশ্ন উত্তর। সেই 4 নম্বরের প্রশ্ন উত্তরগুলি তোমাদের সম্পূর্ণ শেষ হয়েছে। এই প্রশ্নগুলো আমি বারবার করে বলছি তোমাদেরকে একই কথা। তোমরা প্রশ্নগুলি সুন্দরভাবে খাতায় লিখে নেবে এবং প্রস্তুতি শুরু করে দেবে, কারণ সামনেই তোমাদের পরীক্ষা। তো চলো, এই ছিল আমার ভিডিও। তো ভিডিও শেষ করার আগে তোমাদেরকে আবারও বলছি, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের লাইক ও শেয়ারই আমার ভিডিও বানানোর উৎসাহকে বাড়িয়ে দেয়। তাই আমি তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। এই বলে আমার ভিডিও আজকে শেষ করছি। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো, দেখা হবে পরের ভিডিও। আমি নিয়ে আসছি ভূগোলের যে বিষয়টি রয়েছে, বুক ইন্ডিয়া আধুনিক ভূগোল ও পরিবেশ, ডক্টর যুধিষ্ঠির হাজরা ও অনিরুদ্ধ হাজরা, অর্থাৎ হাজরা যে ভূগোল বইটি রয়েছে, সেই ভূগোল বইটির যে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো রয়েছে, সেই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের পরের ভিডিওতে সলভ করে দেবো। চলো, ধন্যবাদ।